বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন এবং অ্যাডভান্স একটা টপিকস আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো অ্যালাউ মাল্টিপল টাওয়ার অপশন ইন ইট্যাপস। এই যে আমার স্ক্রিনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কমপ্লেক্স এবং অনেক বিশাল একটা বিল্ডিং। তো এখানে দেখেন এই বিল্ডিংয়ের এখানে 4টা টাওয়ার মেইনলি, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে 4টা টাওয়ার, হ্যাঁ, নিচে কার্ভ শেপের বিল্ডিংটা সম্পূর্ণ কার্ভ শেপের। তো এই বিল্ডিংয়ের নিচের 2-3-4টা ফ্লোর আছে যেগুলো কানেক্টেড। হ্যাঁ, 4টা টাওয়ারের মধ্যে দেখেন এই 4টা টাওয়ারই গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পুরোটাই কানেক্টেড। এরপরে মাঝখানে 2টা টাওয়ার আবার হলো 3rd ফ্লোর পর্যন্ত কানেক্টেড, ঠিক আছে। তো দেখেন এই মাঝখানের এই 2টা টাওয়ার কিন্তু 3rd ফ্লোর পর্যন্ত কানেক্টেড। এরপরে 3rd ফ্লোরে এগুলোও ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর থেকে সেপারেট হয়ে গেছে টাওয়ারগুলো, আবার এগুলো 3rd ফ্লোর থেকে সেপারেট হয়ে গেছে টাওয়ারগুলো, ঠিক আছে। তো এই টাওয়ারগুলা এইভাবে এই টাইপের বিল্ডিংগুলা সাধারণত আমরা যেভাবে বিল্ডিংয়ের ডিজাইন করি সেভাবে আসলে করা যায় না, বা করা খুব ডিফিকাল্ট, করলে সঠিক হয় না। এগুলোর জন্য আলাদা একটা প্রসেস আছে, আমি সেটা আপনাদেরকে শেয়ার করব আপনার সাথে। তো দেখেন এখন কেন আলাদা মেথডের প্রয়োজন হয় সেটাও আমি একটু এক্সপ্লেন করি। সেটা হলো এই যে দেখেন এখানে এই বিল্ডিংয়ের 4টা টাওয়ারের মধ্যে প্রত্যেকটা টাওয়ারের হাইট কিন্তু সেম না। হ্যাঁ, আপনি যদি নর্মালভাবে করতে গেলেও এটা পারবেন না, ডিজাইনটা সঠিক হবে না। কেন দেখেন, আমরা নর্মালি যেসব বিল্ডিংগুলো ডিজাইন করি প্রত্যেকটা একটা গ্রিডের আন্ডারে থাকে, প্রত্যেকটার একটা স্টোরির আন্ডারে থাকে, মানে একটা টাওয়ারের আন্ডারে থাকে। যার কারণে আপনি চাইলে ফ্লোর হাইট যেখানে যতটুকু দেওয়া দরকার সেখানে ততটুকু দিতে পারেন। কিন্তু দেখেন এই যে এই বিল্ডিংটার হলো আমার 4টা টাওয়ার 1 and 4 সেম, টাওয়ার 2 and 3 সেম। তো টাওয়ার 2 and 3-তে এই 3টা ফ্লোরের ফ্লোর হাইট টানা, প্রথম 3টা ফ্লোর হাইট হলো 16 ফিট, মানে বেসমেন্টের হাইট হলো 8 ফিট 6 ইঞ্চি, মানে 12 ফিট 6 ইঞ্চি টোটাল, 12 ফিট 6 ইঞ্চি। আর এরপরে হলো 3টা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড, এটা হলো 16 ফিট করে ফ্লোর হাইট। হ্যাঁ, এরপরে বাকি সবগুলো 11। এটা হলো টাওয়ার 2 and 3, মানে মাঝখানের। এরপরে টাওয়ার 1 and 4-এ হলো একটা ফ্লোর 16 ফিট, এরপরে বাকিগুলা 11 ফিট। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার এই যে আমি যদি ট্যাপসে দেখাই, এটা এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে আমার এই 2টা টাওয়ারের হলো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর 16 ফিট, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর 16 ফিট। কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত 3টা টাওয়ারই 16 ফিট করে ফ্লোর হাইট। মানে এখানে যেটা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর 11 ফিট, এটা হলো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর 16 ফিট। তো যার কারণে আপনি নর্মালি চাইলেও এটা করতে পারবেন না এখন। এবং এই ফ্লোর হাইটের ইম্প্যাক্ট ডিজাইনে অনেক বেশি। সাধারণত 1 ফিট ফ্লোর হাইট কম বেশি হলে কলামের রেইনফোর্সমেন্টে অনেক বেশি চেঞ্জ চলে আসে। হ্যাঁ, সেখানে 5 ফিটের পার্থক্য, হ্যাঁ, তাও 3টা ফ্লোরে টানা। তো সেজন্য এটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে মডেল করার জন্য আপনাকে অবশ্যই মাল্টিপল টাওয়ার অপশন দিয়ে আপনাকে মডেল করতে হবে, ঠিক আছে। তাহলে গিয়ে আপনি যেই টাওয়ারের যেই ফ্লোর হাইট দরকার সেটা দিতে পারবেন, মেনটেন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, ঠিক আছে। তো দেখেন আমি সেই জিনিসটা দেখাবো। তো এই বিল্ডিংটা এটা অনেক কমপ্লিকেটেড, অনেক কমপ্লেক্স প্রজেক্ট। হ্যাঁ, এটা আমি যদি এখন এটা দিয়ে ভিডিওটা তৈরি করি তাহলে দেখা গেছে আমার সময় চলে যাবে, প্রায় 3 ঘন্টার মতো লাগবে, ভিডিওটার লেন্থ হবে। তো যার কারণে আমি একেবারেই সেম টাইপের আমাদের আরেকটা প্রজেক্ট, সেটা দিয়ে আমি দেখাবো। সেটা হলো এই যে এই প্রজেক্টটা, এটা অনেক বিশাল কিন্তু এটার শেপটা রেগুলার আছে। হ্যাঁ, যার কারণে এটা আমি একটু দ্রুতই করতে পারবো। হ্যাঁ, ওকে, এই যে দেখেন এইটাও আমাদের একটা প্রজেক্ট, এটাও প্রায় পার ফ্লোর 3 লাখ স্কোয়ার ফিট, বিশাল বিল্ডিং, 16 তলা হবে। তো এইটারও সেম কাহিনী আছে, এখানেও একটা মাঝখানের ফ্লোর আছে 16 ফিট 6 ইঞ্চি, যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। আর বাকিগুলো হলো 10 ফিট করে, ঠিক আছে। মাঝখানের টাওয়ারটার একটা ফ্লোর হলো 16 ফিট, আর বাকিগুলো 16 ফিট 6 ইঞ্চি, আর এইটা হলো এগুলো হলো 10 ফিট করে আছে সব। হ্যাঁ, তো এখন এই টাইপের বিল্ডিংগুলা, এই যে দেখেন মাঝখানেটা একটু উঁচু হবে আর কি। হ্যাঁ, তো এই টাইপের বিল্ডিংগুলো এখন কীভাবে মডেল করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং অ্যাডভান্স কিছু শিখতে পারবেন আশা করি। ওকে, তো দেখেন যেহেতু অনেক বিশাল প্রজেক্ট এবং এটার স্ল্যাব আউটলাইনটা অনেক আঁকাবাঁকা। হ্যাঁ, তো এখন আমি যেটা করব সেটা হলো এখানে এটাকে ডিএক্সএফ করে অটোক্যাডে, মানে অটোক্যাড থেকে ইট্যাপসে ইম্পোর্ট করবো, তাহলে আমার সময় কম লাগবে। হ্যাঁ, আর যদি এটা না করি তাহলে আমার মডেলিং করতেই 1-2 দিন চলে যাবে।
ঠিক আছে। তো দেখেন আমি কিছু কাজ অলরেডি করে রেখেছি, সেটা হলো আমি এই যে জাস্ট এখান থেকে কলামগুলো আইসোলেট করে নিয়েছি, স্ল্যাব আউটলাইনগুলো আইসোলেট করে নিয়েছি, আর হলো বিম দেয় নেই এখানে তারা বিম আমরা দিয়ে দেবো পরে। হ্যাঁ, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল, রিটেনিং ওয়াল এগুলো সব আইসোলেট করে আমি একটা ফাইল তৈরি করছি, যে মানে সব কিছু জাস্ট এখান থেকে আইসোলেট করছি, যেটা এই জাস্ট এই সিম্পল এই ফাইলটা তৈরি করছি। গ্রিড লাইন, আর্কিটেকচারাল গ্রিড লাইন দেওয়া আছে, সেটা আমি নিয়েছি। নিয়ে আমি নাম্বারিংগুলো মুছে দিচ্ছি, জাস্ট এই যাবে রাখছি। এই যে এই ফাইলটা আমি তৈরি করছি, এই ফাইলটা আমার তৈরি করতে 15-20 মিনিটের মতো সময় লাগছে, ঠিক আছে। তো এখন তো দেখেন, তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিই, সেভ দিলাম। ওকে, এটাকে আমি সেভ দিয়ে দিলাম। এখন এটা ওপেন থাকুক অথবা ক্লোজ করে দিই, সমস্যা নাই। এখন আমি এটাও দরকার নাই আপাতত, যাই হোক আমরা এখন নতুন একটা ইট্যাপস ওপেন করে নিই। হ্যাঁ, তো তাহলে আমরা এখানে ইট্যাপস 2022 ওপেন করতেছি। ইট্যাপস 2022 খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আমার ইট্যাপস 2022 দিয়ে আমার নতুন একটা কোর্স বের হয়েছে, আপনারা চাইলে সেই কোর্সটা করতে পারেন। ওকে, এটা হলো আমার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটের নাম হলো buildengineer.com। এইখানে গেলে আপনি অনেকগুলো কোর্স দেখতে পাবেন। হ্যাঁ, 5টা কোর্স আছে এখন, আরও কোর্স আমি সামনে আপলোড দেবো। তো আপনি যেই লেভেলের কাজ শিখতে চান সেই লেভেলের এখানে সফটওয়্যার কোর্স আছে, আমি আরও অনেক কোর্স নিয়ে আসবো। তো সেই লেভেলের কাজ আপনি এখান থেকে শিখতে পারবেন। জাস্ট কোর্সগুলো এখান থেকে আপনি আমার এখানে রেজিস্টার করে অ্যাড নিউ দিয়ে বাই নাও করে পেমেন্ট করে কিনতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে টপিক্সে চলে যাই। তাহলে আমাদের টপিক্স হলো এই যে এটা আমরা ওপেন করতেছি ফাইল, এখান থেকে আমরা ইম্পোর্টে যাব, এখানে আমরা নিউ মডেলে যাব। নিউ মডেলে গিয়ে আমরা এখানে এটা যাই থাকুক অসুবিধা নেই, আমরা একটা দিলাম। এরপরে এখানে আমরা দিব ব্ল্যাঙ্ক, এখানে আমরা হিস্ট্রি দিব 3টে দিব, একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, আর একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। এগুলো হলো ফ্লোরাইড 10 ফিট করে এই বিল্ডিংয়ের জন্য। হ্যাঁ, ওকে, তাহলে এটা দিলাম আমরা, দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে, দেওয়ার পর আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে DXF/ফাইল আর্কিটেকচারাল প্ল্যান এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমি ডেস্কটপে রেখেছি এই যে B+G+14 এটা ওপেন দিব। দেওয়ার পর আমি এখানে অবশ্যই এটা আমি স্টোরি 1-এর মধ্যে ড্র করব, ঠিক আছে। স্টোরি 1-এর মধ্যে দিলে এটা মানে গ্রাউন্ড ফ্লোর। ওকে দেবো আমি। তো দেখেন আমার এখানে চলে আসছে কিন্তু, হ্যাঁ এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন আমরা আগে কলামগুলো ড্র করে ফেলি। এখান থেকে আমরা আর্কিটেকচার লেয়ারে যাব, গিয়ে আমরা এখানে কলামগুলো ড্র করবো আগে। সবার আগে এখানে কলাম আছে, কলাম, এখানে আমরা অ্যাড টু কলাম অবজেক্ট। ওকে, তো দেখেন আমাদের কলামগুলো ড্র হয়ে গেছে সব, ঠিক আছে, বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এরপরে আমরা দিব হলো এখানে ওয়ালগুলো দিব আমরা, শেয়ার ওয়াল। হ্যাঁ, অ্যাড টু ওয়াল অবজেক্টে দিব আমরা। এই যে ওয়ালগুলো আমার ড্র হয়ে গেছে, ঠিক আছে, সে রিটেনিং ওয়াল সহ, তারপরে শেয়ার ওয়াল। হ্যাঁ, ওকে, এরপর আমার এখানে আছে স্ল্যাব আউটলাইন। হ্যাঁ, তো স্ল্যাব আউটলাইনে আমি এখানে স্ল্যাব আউটলাইন 2টা, একটা হলো আমার বেসমেন্ট আর হলো গ্রাউন্ড ফ্লোর। যেহেতু গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর এই 3টা ফ্লোর যেহেতু কানেক্টেড, তাহলে সেটার জন্য একটা আউটলাইন, আর একটা হলো তার উপরের ফ্লোরগুলোর জন্য আরেকটা আউটলাইন। তো আমি প্রথমেই আমার যে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সেটার একটা আউটলাইন, এটা এই যে স্ল্যাব, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এটা অ্যাড টু এরিয়া অবজেক্ট। ওকে, আমি দিয়েছি, দেখেন আমার কিন্তু হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরের জন্য যে স্ল্যাব আউটলাইন সেটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি যেটা করব সেটা হলো এইটাকেই আমি এটা গ্রাউন্ড ফ্লোর হয়েছে, কিন্তু এটাকে আমি জাস্ট ফার্স্ট ফ্লোরে করব, মানে কপি করব, ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে। এখানে আমি গ্রিড লাইন আছে, গ্রিড অ্যাড টু গ্রিড 2 ধরনের আছে সম্ভবত। দেখেন গ্রিড অ্যাড হয়ে গেছে, এখানে আবার গ্রিড অ্যাড টু গ্রিড। ওকে, তো দেখেন আমার গ্রিডও অ্যাড হয়ে গেছে। এখন আমি অপশনে গিয়ে আর্কিটেকচারাল প্ল্যান অপশন, এখান থেকে ডিসিলেক্ট অল। ওকে, ব্যাস এই যে আমার গ্রিডগুলোও কিন্তু চলে আসছে, ঠিক আছে। গ্রিডের নামকরণ আমি পরে করবো, সমস্যা নেই, গ্রিডের নামকরণ যে কোনো সময় করা যাবে। তো আমি এখন মডিফাইতে যাব, গিয়ে এই যে এখানে এটার নাম আমি দেবো বেসমেন্ট, MENT, বেসমেন্ট। এটার নাম হলো গ্রাউন্ড ফ্লোর, এটা হলো ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। আপাতত আমি এগুলো রাখবো। আর এটা হলো সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, FL। ওকে, তো আমি এটা রাখলাম। ফ্লোর হাইটগুলো আমার ঠিক আছে 10 ফিট করেই।
ওকে, তো আমি এখন যেটা করব, সিলেক্ট, আমি বিম কলাম সিলেক্ট অবজেক্ট টাইপ, এখানে আমি দিব ফ্লোর কলাম সিলেক্ট, আর ওয়ালগুলো আমি একটু ম্যানুয়ালি সিলেক্ট করি, না হলে একটু আছে, যেহেতু আমার রিটেনিং ওয়ালটা সব জায়গায় হবে না, ঠিক আছে। এই যে এইটা ওকে। এবার আমি এটাকে রেপ্লিকেট করব, স্টোরি রেপ্লিকেট, স্টোরিতে গিয়ে আমি এটাকে ফার্স্ট ফ্লোরেই দিয়ে দেবো, যেহেতু ফার্স্ট ফ্লোরে আমার সেম জিনিসগুলাই আছে, ঠিক আছে। ওকে, অ্যাপ্লাই। তো দেখেন আমার ফার্স্ট ফ্লোর কিন্তু হয়ে গেছে, এই যে, ঠিক আছে, আমার ফার্স্ট ফ্লোর কিন্তু হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ফ্লোর থেকে আমার কিন্তু সব সেপারেটেড, ঠিক আছে। তো তাহলে সেটা আমি এখন করব, সেকেন্ড ফ্লোর, এই যে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরের আমি আগে স্ল্যাব আউটলাইনটা ড্র করব। তাহলে আমি এখান থেকে অপশন, আর্কিটেকচারাল প্ল্যান অপশন, সিলেক্ট অল, ওকে। আর আগে আমি মডেলিংটা করে নিই, তারপর আমি টাওয়ারের যে অপশনগুলো আছে সেটাতে যাব। এখান থেকে স্ল্যাব আউটলাইন দেবো আমি, অ্যাড টু এরিয়া অবজেক্ট, ওকে। এখন এরিয়া অবজেক্টটা ড্র হয়েছে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ড্র হয়েছে। এখন এটাকে জাস্ট আমি কাট করে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব, ঠিক আছে, কাট করে জাস্ট সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব। তো দেখেন এই যে এটাকে কাট করব আমি, রেপ্লিকেট স্টোরি সেকেন্ড ফ্লোর, ডিলিট অরিজিনাল অবজেক্ট, ওকে, ব্যাস চলে আসলো। তো দেখেন আমার সেকেন্ড ফ্লোর কিন্তু হয়ে গেছে। এই যে স্ল্যাবের যে এলোমেলো যে এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আমার প্রচুর সময় লাগতো, ঠিক আছে। তো যাই হোক, স্ল্যাব আসছে, আমি এখন কলাম আর শেয়ার ওয়ালটা আছে এখানে কপি করে দিব, সিলেক্ট স্টোরিতে গিয়ে আমি ফার্স্ট ফ্লোর, সিলেক্ট ক্লোজ, ফার্স্ট ফ্লোরে যা আছে অ্যাকসেপ্ট স্ল্যাব সেটা আমি এখন ইয়ে করে দিব, স্ল্যাব ব্যতীত সব কিছু আমি রেপ্লিকেট করে নিয়ে যাব। অবজেক্ট টাইপ, এখানে স্ল্যাব ফ্লোরস, কারণ ফ্লোরসটা আমার হবে না, ফ্লোরটা আমি অলরেডি ড্র করে ফেলছি। তো আমি রেপ্লিকেটে যাব, স্টোরি, এখানে আমি দিব সেকেন্ড ফ্লোর। দেখেন সেকেন্ড ফ্লোরে আমার শেয়ার ওয়াল এবং ইয়ে চলে আসছে। দেখেন এখন আমার কি হলো, এই যে গ্রাউন্ড ফ্লোর কানেক্টেড, সেকেন্ড ফ্লোর থেকে 3টা টাওয়ার সেপারেটলি উঠে গেল, ঠিক আছে। এটা সেভ দিয়ে দিই, ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমি এই বাকি স্টোরিগুলো আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এই যে এখানে গিয়ে আমি অ্যাড কপি, অ্যাড স্টোরি, কি ব্যাক স্টোরি দিব, দিয়ে আপনি চাইলে লোডও অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি জাস্ট মডেলিংটা দেখাচ্ছি, আমি লোড পরে অ্যাপ্লাই করব। তো এখানে মনে করেন স্টোরি হাইট হলো 10 ফিট করে, নাম্বার অফ স্টোরি কয়টা হবে, যেহেতু 16 তলা বিল্ডিং তাহলে টোটাল আমি এখানে 19টা দিব। এখানে আছে 4টা, তাহলে আমি 15টা দিই আরও, ঠিক আছে, ওকে। দেখেন এখানে আমার ড্র হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, তো আমার এই যে মডেল হয়ে গেছে, হ্যাঁ, এই যে আমার কিন্তু মডেল হয়ে গেছে এগুলো। এই যে আমি বিমগুলো পরে ড্র করবো, বিম ড্র করা সহজ, কলাম টু কলাম আমার বিমগুলো আছে এখানে, হ্যাঁ, এগুলো আমি পরে ড্র করব, এই যে, ঠিক আছে। অথবা আমি চাইলে বিম এখনও ড্র করতে পারি। যাই হোক, আমি আগে জাস্ট মাল্টিপল টাওয়ার কমান্ডের কাজটা আপনাদেরকে দেখাই, তারপর আমি অন্য কাজ করি। তাহলে দেখেন এখন আপনারা দেখলে বুঝতে পারবেন কিছুটা। আমি একটু সেভ দিয়ে আবার এটাকে রেন্ডার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমার কি হলো, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর অ্যাটাচড আছে, এরপরের ফ্লোরগুলো কমন, ঠিক আছে, মানে পরের ফ্লোরগুলো হলো একদম আলাদা, সেপারেট, এই যে দেখেন, ঠিক আছে। এই যে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর কানেক্টেড, ঠিক আছে। এরপরে উপরের ফ্লোরগুলো আমার সেপারেট, এখানে আরও মেশিন রুম টুম এগুলো আমি দিব, হ্যাঁ। তাহলে এইভাবে এই যে আপনি মডেল করতে পারবেন, ঠিক আছে। এখন আমি টাওয়ারে ভাগ করবো এগুলাকে, ঠিক আছে। তো যেটা করব, আমার এখানে 3টা টাওয়ার, কিন্তু আমাকে নিতে হবে 4টা টাওয়ার। যেইটুকু অংশ কানেক্টেড আছে সেইটুকুকে আমি একটা টাওয়ার দিব, আর যেইটুকু অংশ সেপারেট, যেগুলো সেপারেট 3টা টাওয়ার তো আছেই, ঠিক আছে। কানেক্টেড অংশটাকে আমি একটা টাওয়ার দিব, ঠিক আছে। তো আমি যেটা করব, এখানে প্রথমে অপশনে যাব, অপশনে গিয়ে অ্যালাউ মাল্টিপল টাওয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ডিফাইন এডিটে যাব, এডিটে গিয়ে এডিট টাওয়ারে যাব। এই যে এখানে আমি এটাকে অ্যাড কপি অফ টাওয়ার দিব, ঠিক আছে। দিয়ে আমি T2 দিলাম, T2 এটার নাম আমি চাইলে গ্রিডটাকে G2 দিতে পারি, হ্যাঁ, T2 G2 মানে টাওয়ার টু গ্রিড 2, ওকে, ওকে দিব। এরপরে অ্যাড কপি অফ টাওয়ার, এরপর T3, হ্যাঁ, G3, এটা গ্রিডের নাম হলো G3, মানে প্রত্যেকটা টাওয়ারের জন্য গ্রিডও আলাদা আলাদা হবে, ঠিক আছে, ওকে দিলাম। এরপরে ওকে, এরপরে অ্যাড কপি অফ টাওয়ার T4 দিব, এটাকে মডিফাই করে নাম দিব G4, ঠিক আছে, ওকে, ওকে দিলাম, ওকে, ওকে, ব্যাস এই যে আমার 4টা টাওয়ার হয়ে গেল, ঠিক আছে। এই কাজগুলা
করে সেভ দিবেন বারবার, কারণ না হলে অনেক সময় সফটওয়্যার হ্যাং করে, যেহেতু অনেক বড় প্রজেক্ট। হ্যাঁ, তো দেখেন তাহলে আমার এই যে T1 T2 T3 T4 চারটা টাওয়ার হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো আমার যেইটুকু অংশ কানেক্টেড, হ্যাঁ, আমার যেটুকু অংশ কানেক্টেড সেগুলোকে আমি রাখবো T1 এই যে গ্রাউন্ড ফ্লোর এটা দিলাম, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরও, ইভেন ফার্স্ট ফ্লোরও কানেক্টেড। এই T1 ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, এটাকে আমি 1:2 রেখে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম সবগুলো কলাম এবং শেয়ার ওয়াল। এরপরে নিচে এসে আমি আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এই যে এটাকে আমি এখন অ্যাসাইনে যাব, অ্যাসাইন অবজেক্ট টু টাওয়ার, ঠিক আছে। টাওয়ার 1 এটা হলো T1, ঠিক আছে। ওকে, এই যে এটাকে আমি T1 হিসেবে রাখলাম। এরপরে আমি এইটাকে T2 T3 T4 এগুলো এভাবে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এখানে অল স্টোরি দেবো, অল স্টোরি দিয়ে এই যে এভাবে ধরলাম। হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু ফার্স্ট ফ্লোর এগুলো T1 এর অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, তো T1 এর অংশটুকু আমি ডিসিলেক্ট করে দিব, ঠিক আছে। তো সেটা কীভাবে করব, তো সেটা করার জন্য সিলেক্ট স্টোরিজে যাব। স্টোরিজে গিয়ে যে T1 গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, T1 বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, তিনটাকে ডিসিলেক্ট করে দেবো। দেখেন এখন আর ওই অংশটুকু নেই, এখন এইটুকু অংশ আছে শুধু, এই যে এইটুকু অংশ T2 এটা, ঠিক আছে। তাহলে এটা হলো T2, মানে আমার মানে ফার্স্ট ফ্লোরের থেকে T2টা শুরু, মানে ফার্স্ট ফ্লোরের টপ থেকে আর কি। তাহলে অ্যাসাইন অবজেক্ট টু টাওয়ার T2 অ্যাপ্লাই, এই যে T2, তাহলে এটা টাওয়ার 2 হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে যাব, এখানে গিয়ে অল স্টোরি দিয়ে আবার সেম কাজ করব আমি, এই দিলাম। দেওয়ার পর আমি এখানে দিব হলো একটু ওই যে ডিসিলেক্ট করে নেবেন নিচের অংশটুকু, সিলেক্ট স্টোরিজ, এখান থেকে আমি এই যে এইটা, হ্যাঁ, ডিসিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ডিসিলেক্ট করে নিয়ে অ্যাসাইন অবজেক্ট টু টাওয়ার এটা T3 দিব, এটা আমার T3 টাওয়ার, ঠিক আছে। এরপর এটা হলো T4, এটা সর্বশেষটাই অল স্টোরি দিব, আবার সেম নিয়মেই অল স্টোরি দিলাম। দেওয়ার পর আমি এখানে সিলেক্ট স্টোরিজ, এখানে আমি T1 গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট ফার্স্ট ফ্লোর ডিসিলেক্ট করব, করার পর ওকে। এবার অ্যাসাইনে গিয়ে অ্যাসাইন অবজেক্ট টু টাওয়ার এটা T4 আমি দিব, ওকে, ব্যাস। এই যে এখন সেপারেট হয়ে গেল, ঠিক আছে। এখন আমার 4টা টাওয়ার হয়ে গেল। এখন আপনি চাইলে যেই ফ্লোরের যেই রকম হাইট দরকার সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমি একটু আরেকটা জিনিস দেখাই। এখন দেখেন সিলেক্টে গেলে আপনি একটা নতুন অপশন পাবেন, টাওয়ার, এই যে টাওয়ার 1, ঠিক আছে। টাওয়ার 1 দেন, দেখেন টাওয়ার 1 মানে হলো আমার একদম বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, এই তিনটা অংশ, এইটা, ঠিক আছে, এইটা। এরপরে হলো টাওয়ার 2 মানে হলো এই যে আমার এইটুকু অংশ, ঠিক আছে, মানে ফার্স্ট ফ্লোর টপ থেকে একদম বিল্ডিংয়ের টপ পর্যন্ত এটা, ঠিক আছে। এরপরে টাওয়ার আপনি 3 দেন, টাওয়ার 3 দিলে দেখবেন এই যে এইটা, টাওয়ার 4 দেন, টাওয়ার 4 দিলে এইটা, হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই জিনিসটা সবচেয়ে বেশি যে কারণে লাগে সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হলো আপনার মনে করেন 3 টাওয়ারে প্রত্যেকটা ফ্লোরের হাইট 3 রকম, আপনি এখন সেটা দিতে পারবেন, কিন্তু আগের মতো করে প্রিভিয়াস মতো করে আপনি দিলে সেটা পারতেন না, কারণ তখন আপনার একটা গ্রিড সিস্টেম থাকতো। তো দেখেন আমি মডিফাই গ্রিডে যাই, এই যে এখন T2 মনে করেন T3-তে যাব, T3 মানে মাঝখানের টাওয়ারটা আমার, ঠিক আছে। এখানে আমি মনে করেন আমার মাঝখানের আমার এই যে 5 নাম্বার ফ্লোরের হাইট ছিল 16.5 ফিট, এটা আমি এখন দিয়ে দিব। দেখেন 16.5 দিলাম, দিয়ে ওকে দিলাম। তো দেখেন এই যে আমার উপরে কিন্তু টাওয়ার 2টাই উপরে কিন্তু বড় হয়ে গেছে, দেখেন এই যে এটা কিন্তু এই যে বড় হয়ে গেছে, মানে আমার একটা ফ্লোরের হাইট, মাঝখানের একটা ফ্লোরের হাইট 16 ফিট 5 ইঞ্চি হয়ে গেছে এখন, ঠিক আছে। এই যে, তো এইভাবে আপনি চাইলেই যে কোনো এরপরে মনে করেন আপনার টাওয়ার 2-তে মনে করেন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর হাইট, যেটা আমি দেখিয়েছিলাম ওই যে আমাদের ওই প্রজেক্টটাতে, ঠিক আছে, ওই প্রজেক্টটাতে যে এই প্রজেক্টে যেটা দেখিয়েছিলাম যে এক ফ্লোর হাইট এক রকম, টাওয়ার ভিন্ন কিন্তু এক ফ্লোর হাইট এক রকম। তো আপনি এখান থেকে যে কোনো টাওয়ারের হাইট আপনি যে কোনো চার্জ যেটা দরকার সেটা দিতে পারবেন, তাহলে আপনার ডিজাইনটা সঠিক হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আপনার ডিজাইনটা সঠিক হবে না। তো না হলে কী হবে, ফ্লোর হাইটের ভিন্নতার কারণে আপনার ওভার ডিজাইন, যদি আপনি যদি বেশি হাইটটা সব জায়গায় দিয়ে দেন তাহলে ওভার ডিজাইন হবে, অনেক বেশি ওভার ডিজাইন হবে। কম হাইটটা দিলে তো আন্ডার ডিজাইন, বিল্ডিং ভেঙে পড়ার চান্স থাকবে। তো সেজন্য যেই টাওয়ারে যেইটুকু হাইট দরকার সেটা আপনি এইভাবে দিতে পারবেন, অ্যালাউ মাল্টিপল টাওয়ার অপশন দিয়ে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে আরও এখানে অনেক কিছু কাজ আছে, যেমন বিম আমি ড্র করবো, আরও কিছু কাজ আছে। তো ওভারঅল হয়তো আমার আরও ঘন্টাখানে কাজ করলে এই প্রজেক্টটা শেষ হবে, মানে মডেলিংটা শেষ হবে, লোডের জন্য আরও কিছু সময় লাগবে। তো এই মেইন কনসেপ্ট হলো এইটা, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারবেন। আবার এখানে আরেকটা কাজও করা লাগে, সেটা হলো
এই সেকেন্ড ফ্লোরটার বেস দিতে হবে ফার্স্ট ফ্লোরটাকে, এই অপশনটাও সেট করা লাগে, ঠিক আছে। তো সেটা ওই যে এলিভেশনে গিয়ে, হ্যাঁ। তো যাই হোক, আমি এই ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কখনও এরকম একটা বিল্ডিংয়ে 4টা টাওয়ার, 5টা টাওয়ার, 3টা টাওয়ার, 2টা টাওয়ার থাকে এবং 2টা টাওয়ারের মধ্যে ফ্লোর হাইটের ভিন্নতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এভাবে মডেলিংটা করতে পারবেন, ঠিক আছে। করলে আমাদের অ্যাকুরেট হবে। তো আমাদের এই আমি যেটা দেখিয়েছিলাম, আমাদের এই প্রজেক্ট কিন্তু আমরা এইভাবেই করেছি। এটা একদম যেই ফ্লোরে যতটুকু হাইট দরকার সেটা আমরা সেভাবে দিয়েছি, দিয়ে আমরা এটা কমপ্লিট করেছি। এই যে এটা, ঠিক আছে। তো এই ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।